আচ্ছা ভাই, এখানে খাবার কেমন হয়েছে আপনার? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। এখানে ঘরোয়া টেস্টটা পাচ্ছেন? এখানে অবশ্যই ঘরোয়া টেস্টটা পাচ্ছি। একজন নারী উদ্যোক্তার মাধ্যমে একটা হোটেল খুলছে, অবশ্যই সবার থেকে আসা উচিত এখানে। আচ্ছা, আপনারা আর আসতে চান কি না এখানে? অবশ্যই, আমরা তো এখানে অফিসের স্টাফ, আমাদের তো এই প্রতিদিনই দুপুরের লাঞ্চটা করতে হয় বাইরে, তাই আমরা অবশ্যই আসতে হবে। খাবার তো কোয়ালিটি তো খুব ভালো। ভাইয়া, এখানে খাবারের মানটা কেমন? অনেক ভালো হয়েছে, খাবারের মানটা অনেক ভালো হয়েছে। আপনারা আর আসবেন এখানে? অবশ্যই আসবো, এখানে মান তো ভালো হয়েছে এখানে। আচ্ছা, নতুন দোকান হিসেবে কেমন দেখছেন এটা? অনেক ভালো দেখতেছি, আজকে আসি দেখি মোটামুটি ভালো হয়েছে। দিদি কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনারা কেমন আছেন? আছি ভালো। আপনি যে রাউজানের ভোজন রসিকদের কথা চিন্তা করে যে একটা যে ঘরোয়া পরিবার একটা যে ভাতের হোটেল দিয়েছেন, এটা কি কারণে দিয়েছেন আপনি? এটা দিয়েছি মূলত আমি যে বিভিন্ন মানে কর্মক্ষেত্রে আর কি বিভিন্ন জায়গায় যেতে হয়, তো আমি গিয়ে কিন্তু খাওয়ার পরিবেশটা পাই না। আর দুপুরের যে খাবারের মানে প্রয়োজন হয় মানুষের, ওই খাবারটা যথাযথভাবে পাওয়া যায় না, বিভিন্ন রকম দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হয়। তো আমার যেহেতু রুচিতে বাদে বিভিন্ন জায়গায় গিয়ে হঠাৎ করে রাউজানও চিন্তা করলাম যে যদি আমিও মানে একটা ঘরোয়া ঘর থেকে রান্না করে এনে যদি খাওয়ানোর কোনো ব্যবস্থা করতে পারি, তাহলে যারা চাকরিজীবী মহিলা বা পুরুষ বা যারা আছেন আর কি, দোকানদার বা দোকানের অনেকগুলো স্টাফ দেখা যায় তারা বেশি টাকার জন্য বড় হোটেলে যেতে পারতেছে না, তো এখানে কম টাকার মধ্যে স্বাস্থ্যকর খাবারটা দেওয়ার চেষ্টা করতেছি। মূলত তেল মশলা মানে বেশি ভাজি ছাড়া ভর্তা, আমাদের আইটেমটা থাকতেছে এরকম: ডাল, যে কোনো একটা ভর্তা, মাছ, মাংস, ডিম। আচ্ছা, আপনার এই দোকানের নামটা কি? সূর্যমুখী ভাতঘর। আর এই দোকানের ঠিকানাটা? ঠিকানা হচ্ছে ইসলামী ব্যাংকের সামনে পাড়ার ভিতরে যে রোডটা গেছে পশ্চিম দিকে সোজা, টিনের একটা নতুন ঘর উঠছে সেটাই। আবার ওখান থেকে উপজেলার থেকে যদি হয়, উপজেলা মসজিদ মার্কেট থেকে সোজা উত্তর দিকে মানে নতুন ঘরটা দেখলে মানুষের চিনবে। অবশ্য আমাদের সাইনবোর্ডটা এখনো দিনে দিব, তাহলে মানুষ চিনবে সরাসরি। আচ্ছা, আপনারা এখানে কখন কখন থেকে আপনাদের সার্ভিসটা পাওয়া যাবে? দুপুর এবং রাতের খাবারের ব্যবস্থা করার চেষ্টা করতেছি। যদি আপনারা সহযোগিতা করেন, যদি খাবারের মান ভালো মনে করে আসে, রিভিউ পাই, তাহলে আমি 2 বেলা খাবারের ব্যবস্থা করব। সকালের নাস্তাটার ক্ষেত্রেও ফান্তা পাতার আলু রাখা, ফান্তা পাতার ভর্তা বা ডাল এরকম কিছু রাখার চেষ্টা করব, যাতে সবাই মানে পেট ভরে খেয়ে কাজকর্মে যেতে পারে। আচ্ছা, আপনাদের এখানে রেসিপির মধ্যে কি কি রাখছেন আপনারা এখানে? এখানে আজকে করছি হলো নারকেল মাছ আর ভর্তা, ডাল। আজকের জন্য এক দিন এক একটা হবে। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের খাবারের দাম কেমন রাখবেন? খাবারের দাম অন্যান্য হোটেল থেকে রিজনেবল প্রাইসেই রাখবো, যাতে সবারই ক্ষমতার ভিতরে থাকে আর কি, ইনকামের উপরে নির্ভর করতে পারে সবাই। আর খাবারের মানের ক্ষেত্রে যদি বলি, চাহিদার উপরে নির্ভর করবে, সেটা সেইভাবে আইটেম বাড়াবো। আচ্ছা, আপনি যে নারী উদ্যোক্তা হিসেবে আপনি কেমন সাড়া পাচ্ছেন প্রথম দিনে? আমি প্রথম দিনে আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি নিজে মানে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছি। একে তো আজকে প্রথম মানে অপ্রস্তুত, একদম প্রস্তুত নাই, তারপরেও মানে ভালো লাগতেছে এখন। দিদি, যদি আপনার নামটা বা পরিচয়টা দিতেন। আমার নাম হচ্ছে শিকারানী দাস। আমার প্রতিষ্ঠানের নাম সূর্যমুখী উমেন ডেভেলপমেন্ট সোসাইটি। তারে একটা মানে আলাদা একটা প্রজেক্ট বা এটা একটা আলাদা প্রতিষ্ঠান করার চেষ্টা করতেছি সূর্যমুখী ভাতঘর দিয়ে। আচ্ছা দিদি, আপনার প্রতিষ্ঠানে যদি কোনো অনুষ্ঠানের জন্য ওরা খাবার অর্ডার করে, তাহলে এরকমভাবে আপনার পার্সেল দিতে পারবেন কি না? হ্যাঁ, পারবো। এই ক্ষেত্রে হচ্ছে আগের দিন আমাকে কনফার্ম করতে হবে, তাহলে দেওয়া সম্ভব হবে। অবশ্যই পারবো। মানে যেটা চাই সেটা পারবেন? হ্যাঁ, যেটা চাই সেটা, মানে যত জনের তত দিতে পারবেন? হ্যাঁ, পারবো। আর দোকানে যদি আরেকটু বিষয় বলে দিই, কোনো দোকানের স্টাফরা যদি খেয়ে নিয়ে যেতে চায়, সেক্ষেত্রেও নিতে পারবে, কিন্তু 10টার আগে আমার মনে হয় কনফার্ম করলে ভালো হয়, বেশির ক্ষেত্রে। রাউজানে ভোজন রসিকদের কথা চিন্তা করে সূর্যমুখী ভাতঘর নিয়ে এসেছে ঘরোয়া পরিবেশে উন্নত মানের খাবার।
তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার খাবারের মান কেমন এবং এখানকার কাস্টমারদের রিভিউটা কেমন। তো আমরা এখানে পর্যালোচনা করে যা বুঝলাম, যদি এই সুনামটা যদি ওরা ধরে রাখতে পারে, ইভেন এখানকার খাবারের মান খুবই ভালো, আর হচ্ছে এখানকার খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা কাস্টমারদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করে, যদি এরকম সুনাম যদি বা এরকম কাজগুলো যদি ওরা যদি প্রতিনিয়ত করতে থাকে তাহলে অবশ্যই তারা অনেক দূর যেতে পারবে একদিন। আজকে আমরা এখানে পর্যালোচনা করে যা বুঝলাম, এখানে অত্যন্ত ঘরোয়া পরিবেশে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা কাস্টমারদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছে। তো যারা এখানে আসতে চান অবশ্যই তারা চলে আসবেন, এখানে আশা করি আপনারা খুব ভালো মানের সার্ভিস পাবেন আপনারা।